নামাজ আদায় করলে কি নেকি, যাকাত আদায় করলে কি নেকি, দান সদকা করলে কি নেকি, জিহাদের ময়দানে গেলে কি নেকি, সবগুলো নেকি আলাদা আলাদা বর্ণনা করা আছে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইল্লাস সাওম, পুরা হাদিসটা হলো কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফ ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা বনি আদমের সমস্ত আমল 10 গুণ থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইল্লাস সাওম, রোজা ছাড়া, ফাইন্নাহু লি, এই রোজা হলো আমি আল্লাহর জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান দিয়ে থাকি। অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া মহিউল ইসলাম নওপাড়া পীরবাড়ি মাদ্রাসার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস, হাজারো আলেমের উস্তাজ, আমার অত্যন্ত প্রিয় উস্তাদ, যার কাছে আমি অনেকগুলো কিতাব পড়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদে মুহতারাম আলহাজ হযরত মাওলানা জাইনুল আবদিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতার সাথে হুজুরের ছায়া আমাদের উপরে আরো দীর্ঘদিন, আরো অনেক দীর্ঘ করে দেন, সকলে বলি আমিন। অত্র মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ মেহমান, বিশেষ অতিথি সহ এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আমার সামনে উপবিষ্ট সর্বশ্রেণীর মুসলমান ভাইরা, আমার অত্যন্ত স্নেহের তালিবুল ইলম ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক রমজানের খুব কাছাকাছি একটি সময়ে আল্লাহ তাআলা তার কালামের তাফসীর শোনার জন্য, তাফসীরের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সকলেই সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রদের আলহামদুলিল্লাহর আওয়াজ অনেক বেশি, বাকিরা মনে হয় এই দায়িত্ব থেকে মুক্ত। কি বলেন? আল্লাহ শুকরিয়া আদায় করা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব? নাও ছাত্ররা বলতেছে, বাকিরা সবাই আওয়াজ বন্ধ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? তাও এই সামনের কয়জন বলতেছে, পিছনেরা চিন্তা করতেছে হুজুর ওয়াজের ভাব বুঝি, তারপরে যদি ভালো লাগে বসবো, না হলে পেছন থেকে চলে যাব। আসলে বর্তমান ওয়াজ হয়ে গেছে আওয়াজের নাম। যে বেশি মজাতে পারে, কৌতুক করতে পারে, নাটক করতে পারে, তাদের বয়ানের চাহিদা বেশি। আগে যারা টিকটক করতো, নাটক করতো, এখন দেখি তারা প্রধান বক্তা। বাংলাদেশ এমন স্বাধীন হওয়া হয়েছে, এটা হলো অতিরিক্ত স্বাধীনতা। যে কোনো জিনিসের অতিরিক্ত স্বাধীনতা ভালো না। সারা জীবন যারা নাটক করেছে, বাস্তবতা হলো বর্তমান তারা প্রধান বক্তা। আফসোস। অথচ বয়ানের ময়দানে কথা বলবে কারা? উলামায়ে কেরাম। কোরআন হাদিস থেকে কথা হবে। কোরআন হাদিসের কথা মানুষের মজা লাগে কম। কেন? ভেতরটা নষ্ট হয়ে গেছে। কোরআনের কথা ভালো লাগে কার? বলেন না সবাই। কে বলেছেন? কে বলেছেন?
আবার অনেকে বলে ওয়াজ শুনে বর্তমান লাভ নেই। আল্লাহ বলছেন লাভ আছে, তারা বলে ওয়াজে লাভ নেই। দুইটা আয়াত বলে আমি সামনের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন কোরআনের আলোচনা শুনলে কি লাভ হয়, তেলাওয়াত শুনলে কি লাভ হয়। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, কাফের এবং মুনাফিকদের কথা আল্লাহ বলছেন না। আল্লাহ তাআলা মুমিনদের কথা বলছেন। কাদের কথা বলছেন? যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর কথা বিশ্বাস করে যারা তাদের মতামত প্রকাশ করবে তারাই মুমিন। আর আল্লাহর কথা শোনার পরে যদি ভালো না লাগে, অবশ্যই আপনি বুঝে নিবেন আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। আল্লাহ বলছেন যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার আলোচনা মুমিনের সামনে করা হয়, অর্থাৎ কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এগুলো আল্লাহর আলোচনা। কোরআন হাদিসের আলোচনা যখন মুমিনের সামনে করা হয়, আমার আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন যাদাতহুম ঈমানা, তেলাওয়াত শুনেই মুমিনের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপর বেশি থেকে বেশি ভরসা করতে শুরু করে। তারা আল্লাহর উপর ভরসা করে। কার উপর? আমরা সবাই কার উপর ভরসা করি? একটু জোরে বলেন, কার উপর ভরসা করি? আরে আল্লাহর নাম নিতে লজ্জা পাওয়ার কিছু নেই। আল্লাহর নাম তো এমন মজার নাম, পৃথিবীতে আর কোন নামের মধ্যে এই মজা নেই। আমার আল্লাহ তার এই বিশেষ নামের মধ্যে এমন মজা রেখেছেন, এটা যখন আপনি বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন। পৃথিবীতে এমন অনেক কাজ আছে, অনেক কথা আছে, সব থেকে আপন মা বাবাকে পর্যন্ত বলা যায় না, সব থেকে আপন ঘরের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না। এমন কিছু কথা প্রত্যেক মানুষের জীবনে আছে কিনা? কিন্তু আমার আল্লাহ এত আপন, আল্লাহ তাআলাকে বলতে কোনো ধরনের কোনো বাধা নেই। নিশ্চিন্তে রাতের অন্ধকারে রব্বুল আলামিনকে একবার জোরে চিৎকার করে আওয়াজ করে যদি ডাকতেও না পারেন, অন্তত আওয়াজ বন্ধ রেখে দিল থেকে ডাক দিবেন আল্লাহ। সবাই বলি আল্লাহ। দেখবেন আপনার অন্তরের পেরেশানি অর্ধেক দূর হয়ে গেছে। কারণ এই নামটা এত বরকতের নাম, এই নাম উচ্চারণ করার সাথে সাথে অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। যে কোনো সময় বিপদে পড়ে একটু ডেকে দেখবেন, আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিতে পারে, আপনার ভাই আপনাকে ঘর থেকে বের করে দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তিনি এত দয়াময়, এত ভালোবাসেন বান্দাকে। আল্লাহ তাআলাকে আপনি হাজার গুনাহ করার পরেও যদি ডাক দেন, রব্বুল আলামিন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না? দিবেন। বুখারী শরীফের হাদিস,
একজন বেবিচারিণী নারীকে সামান্য আমলের কারণে রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু বুঝার জন্য সংক্ষেপে বলে যাচ্ছি, বিস্তারিত হাদিস বলা উদ্দেশ্য নয়। আমার আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন, এই যে রমজান মাস আসতেছে, শাবান মাস চলতেছে, আজকে শাবানের 21 তারিখ শেষ হয়ে 22 তারিখের রজনী শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে এত ভালোবাসেন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র জবান দিয়ে অসংখ্য হাদিসে আল্লাহ তার বান্দা বান্দিকে সুসংবাদ দান করেছেন। নবীজির পবিত্র জবান দিয়ে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই যে শাবান মাস চলতেছে, শাবান মাসে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে বান্দা যেন রহমতের মাস, মাগফিরাতের মাস, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত লাভের মাস, এই রমজান মাস পর্যন্ত পৌঁছার সৌভাগ্য লাভ করতে পারে। এজন্য আল্লাহর হাবিবের মাধ্যমে শাবান মাস থেকেই সেই প্রস্তুতি আল্লাহ পাক তার বান্দা বান্দিকে শিখিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, এই শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো মহান আল্লাহর মাস। সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু আস্তে, বাসায় যেয়ে বলেন সুবহানাল্লাহ বললে কি হয়। কত বয়ানে আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো এত বেশি নেকির কাজ। একবার বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বরাবর নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই মাস আমার মাস, শাবান মাস। অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, আমি একটা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করে সামনের দিকে আগাবো। আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, উম্মত, শাবান আমার মাস, এটার অর্থ হলো আমি যেমন ইবাদত বন্দেগী করছি, তোমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে শাবান মাসে আল্লাহকে খুশি করে রমজানের ফাইনাল রহমত বরকত তোমরা হাসিল করবে। শাবান মাসে যদি তোমরা বেশি থেকে বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তোমার জন্য অসংখ্য রহমত আর বরকত ঢেলে দিবে। শাবান মাসে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আমরা তো সিজনাল মুসলমান, ওলামায়ে কেরাম ছাড়া সাধারণ মানুষ সাধারণত আমরা ঈদের দিন আর রমজান মাস শবে বরাত ছাড়া এই সিজনাল কিছু ইবাদত ছাড়া আরবি মাসের হিসাবও পর্যন্ত আমরা জানি না, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ ইবাদত বন্দেগীকে যাদের সাথে সম্পৃক্ত করেছেন, শুধুমাত্র সময়ের হিসাবটা আল্লাহ সূর্যের সাথে রেখেছেন। বাকি যত দিন তারিখ আছে, কোন দিন তারিখ আল্লাহ সূর্যের সাথে বান্দাকে দেননি। কোন আমলের দিন তারিখ সূর্য দেখে বা সূর্যের হিসাব অনুযায়ী হয় না। সূর্যের হিসাব অনুযায়ী শুধুমাত্র সময় নির্ধারণ করা হয়। ফজরের ওয়াক্ত কখন থেকে কখন, কয়টা থেকে কয়টা পর্যন্ত, জোহরের ওয়াক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত, মাগরিবের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, ইশার ওয়াক্ত, এইভাবে কোন নামাজের ওয়াক্ত কখন, এগুলো আল্লাহ সম্পৃক্ত করেছেন সূর্যের সাথে। আর যত ইবাদত আছে সব ইবাদতের তারিখ আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের সাথে হিসাব মিলিয়ে রেখেছে। এজন্য চন্দ্র মাসের হিসাব রাখা জরুরি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে যত ধরনের কল্যাণ আছে সমস্ত কল্যাণ তিনি শিখিয়ে গেছেন। এত চমৎকার চমৎকার দোয়া আমার আপনার নবী উম্মতকে শিখিয়ে গেছেন। যখন আপনি গভীরভাবে চিন্তা করবেন, দেখবেন
আপনার সারা দিন মুখে দোয়া করার চেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত 2 লাইন 1 লাইনের দোয়ার অর্থ আরো অনেক গভীর। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رسول كريم صلى الله عليه وسلم 10 বছরের খাদিম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রজব মাস এসে যেত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসা পর্যন্ত একটা দোয়া বেশি থেকে বেশি পড়তেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে পড়েন, তারপরে অর্থ বলি। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যাদের মুখস্থ নেই ইমাম সাহেব বা উলামায়ে কেরামের কাছ থেকে মুখস্থ করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী যেই দোয়া শিখিয়েছেন তার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, বলেন সুবহানাল্লাহ, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। বলেন তো, এই যে ছোট্ট একটি দোয়া, একেবারেই ছোট দোয়া, এর অর্থটা কত গভীর। আমরা কিন্তু সবাই চাই যে আমাদের যদি হায়াত শেষ হয় সেটা যেন রমজান মাসে হয়। চাই কিনা? চাই কিনা বলেন? এই পেছনালারা মনে হয় চায় না। আল্লাহ যারা চায় তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। সবাই আমিন বলেন না? আমরা সবাই বরকত চাই, আবার রহমতের মাস রমজান পর্যন্ত পৌঁছাতে চাই। নিজের ইচ্ছায় তো পৌঁছানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে বর্ণিত দোয়া করতে থাকলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমরা আশা করি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিবে। আমার আপনার নবী আমাদেরকে ভালোবেসে অনেক কিছু শিখিয়েছেন। তার মধ্যে এই রজব মাস এবং শাবান মাসে, বিশেষভাবে শাবান মাসে বেশি থেকে বেশি নবীজি রোজা রাখতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ পাক যেন রমজান পর্যন্ত পৌঁছে দেন। কারণ রমজান আল্লাহ পাক এত রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। রমজান মাসের প্রতিটি রজনীতে রব্বুল আলামিন বান্দা বান্দিকে সারা রাত ধরে ডাকতে থাকেন। আমরা ফরজ ইবাদতের চেয়ে নফল ইবাদতের গুরুত্ব বেশি দেই। রমজান মাসে রাত্রে ইবাদত বেশি না করে আমরা লাইলাতুল বারাআ বা শবে বরাতে অনেক বেশি ইবাদত করার চেষ্টা করি। এটা খারাপ না, ভালো। কিন্তু শবে বরাতের সমস্ত আমলগুলা নফল। এই শবে বরাত একটা শবে বরাত নয়, হাজারো শবে বরাত একটা রমজান মাসের একটা রজনীর সমান হবে না। কিন্তু রমজান মাসে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, রোজা রেখে সবাই ক্লান্ত হয়ে যায়। আপনাদের এলাকায় কি অবস্থা জানি না। রাত্রে বেলায় রমজানের 15 দিন আগ থেকে হুজুরদেরকে ধরে, হুজুর খতম তারাবি যেন না হয়, সূরা তারাবি হওয়া লাগবে। কি তারাবি? আপনারা বলেন তো, সূরা তারাবিতে রুকু সিজদা কয়টা কম? 20 রাকাত তারাবিতে কয়টা রুকু? বলেন না, 20 রাকাত তারাবির মধ্যে রুকু কয়টা? কয়টা? 20টা না 10টা? 10টা। সূরা তারাবির মধ্যেও 20 রাকাতে 20টা রুকু, খতম তারাবির মধ্যেও 20 রাকাতে 20টা রুকু।
সূরা তারাবির মধ্যেও 20 রাকাতে 40টা সিজদা, খতম তারাবির মধ্যেও 20 রাকাতে 40টা সিজদা। নাকি পার্থক্য আছে? খতম তারাবিতেও সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা যেই কয়বার পড়তে হয়, সূরা তারাবির মধ্যেও একই পরিমাণ পড়তে হয়। 3 বার 5 বার, 3 বারই পড়েন, বেশি দরকার নেই। সূরা ফাতিহা সূরা তারাবির মধ্যে অর্ধেক পড়লে হয়, নাকি 20 রাকাতে 20 বার পড়া লাগে? পার্থক্য শুধু এতটুকু, সূরা তারাবির মধ্যে আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরাই বেশি পড়ে, আর খতম তারাবির মধ্যে প্রথম 6 দিন প্রথম রাকাতে 2 পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে 1 পৃষ্ঠা, আর 6 দিনের পর থেকে নিয়ে 27 রমজান পর্যন্ত বাকি 21 দিন প্রত্যেক রাকাতে 1 পৃষ্ঠা করে পড়া হয়। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে কোরআন শরীফে মোট 15 লাইন, কয় লাইন? 15 লাইনের ছোট ছোট সূরাগুলো 3 লাইন 4 লাইন করে। কয় লাইন? কোন সূরা 2 লাইন, কোন সূরা 3 লাইন, কোন সূরা 4 লাইন, এই তো। বাকি থাকে 11 লাইন, 10 লাইন, 11 লাইন, 12 লাইন। খতম তারাবিতে এই এতটুকু বেশি পড়া লাগে। বুঝতে পেরেছেন? কতটুকু বেশি? 10-11 লাইন বেশি, প্রথম 6 দিন বাদে। প্রথম 6 দিন তো মানুষ দুর্বল হয় না, রমজান আসতে আসতে প্রথম 6 দিন শেষ হয়ে যায়। এবার আসেন, রুকুও 1, সিজদাও 1, সূরা ফাতিহাও নাকি আলাদা? সবকিছু এক, শুধুমাত্র দাঁড়িয়ে সূরা পড়া হয় আর খতম তারাবিতে কয়েক লাইন বেশি পড়া হয়। যদি আপনি সঠিক নিয়মে সূরা তারাবি পড়েন, সঠিক নিয়মে, আর সঠিক নিয়মে খতম তারাবি পড়েন, তাহলে আপনার প্রত্যেক রাকাতে সর্বোচ্চ 2 মিনিট খতম তারাবিতে বেশি লাগবে। কয় মিনিট? যদি সঠিক নিয়মে পড়েন। আর সূরা তারাবিও যদি আপনি বিদ্যুৎ গতিতে পড়েন, সেটার সাথে তো হিসাব মিলানো যাবে না, কারণ ওই নামাজ আল্লাহর জন্য না, ওই নামাজ শয়তানের জন্য। যেই নামাজে কোরআনের আয়াত বিকৃত হয়, যেই নামাজে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যায়, যেই নামাজে মদ মাখরাজ সিফাত ঠিক থাকে না, সেই নামাজ পড়ার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আপনি আমি নামাজ না পড়লে আল্লাহর রাজত্বে কিছু কমে যাবে? কমে যাবে? তাহলে তাড়াহুড়া করার কি আছে? সারা দিন কাজ করেন, কত বছর কাজ করবেন? কত বছর? 60 বছর, 70 বছর, এর বেশি তো না। অন্যান্য নবীর উম্মত 500 বছর ইবাদত বন্দেগী করেও এত মর্যাদা লাভ করেনি, যেই মর্যাদা এই 50-60 বছরের উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দান করেছেন। এত মর্যাদা কিসের জন্য? কোরআনের জন্য। কি জন্য? সেই কোরআনকে আমরা মুহাব্বত করি না, ভালোবাসি না। আমরা সূরা তারাবির জন্য এলাকায়, আপনাদের এলাকা হয়তো ভালো, যেহেতু মিডিয়ায় কথা যাচ্ছে এজন্য সব এলাকার জন্য বলছি, আপনাদের এলাকায় হয়তো বা সব মসজিদে খতম তারাবি হয়। আমি আশা করি যদি না হয় তাহলে নিজেকে শুধরান। এই কোরআনের জন্য আমাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই কোরআনের মহব্বত যদি আমাদের না থাকে, রমজান মাসে আপনি কয় হাজার খতম তেলাওয়াত করতে পারেন? 100 খতম তেলাওয়াত করতে পারবেন কেউ? হাত তুলে দেখেন তো যে আমি 100 খতম তেলাওয়াত করতে পারবো। 30 খতম, 10 খতম পারবেন না। তাহলে আপনি রমজানে খতম তারাবি পড়লে কতটুকু সওয়াব পাবেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি একেবারে কম নেকি দান করেন, রমজানে তারাবির মধ্যে 1 খতম তেলাওয়াত শুনলে আল্লাহ কম দিলেও 70,000 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাবেন। কত খতম? কোরআনুল কারীমের একটি হরফ নামাজে তেলাওয়াত করলে 100 নেকি। কয় নেকি? নামাজে তেলাওয়াত করলে কম পক্ষে 100 নেকি,
আল্লাহ যদি কম দেন তাহলে 100 নেকির কম আল্লাহ দিবেন না। আর রমজান মাসে আপনারা জানেন প্রত্যেকটা আমল আল্লাহ যদি একেবারে কম দেন তবুও 70 গুণ সওয়াব দান করেন। এবার আপনি মিলান 70 গুণ 100, রমজানে নামাজে তেলাওয়াতের 100 আর রমজান মাসের 70 গুণ। আর এবার আপনি যদি হিসাব করেন, গুণ করেন, আল্লাহ যদি সর্বনিম্ন নেকি দান করেন তবুও 100 গুণ 70 সমান সমান 7000। এক খতম তেলাওয়াত শোনার বরকতে আমার আল্লাহ রমজান মাসে সর্বনিম্ন 7000 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করবে। একজন মানুষ হাত তুলে দেখাতে পারবেন সারা জীবনে 7000 খতম তেলাওয়াত করতে পারবেন? আছেন কেউ এমন সাহসী? হাফেজ সহ কেউ পারবেন না। এমনকি 700 খতম তেলাওয়াত করাও সম্ভব না। কিন্তু আমার আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রমজান মাসে তারাবি নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ জানেন বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে বসবে, দুর্বল বান্দা, আখিরি নবীর উম্মত দুর্বল, অত্যন্ত দুর্বল। পূর্বের জামানার মানুষের মতো এত শক্তিশালী উম্মত এই উম্মত না। আগের মানুষ তো পাহাড় কেটে কেটে বিশাল বিশাল ঘর নির্মাণ করত। বর্তমান তো প্রযুক্তি আসার কারণে অনেকেই পাহাড় কাটতেছে, কিন্তু সাধারণভাবে পূর্বের মানুষের মতো এত শক্তিশালী মানুষ বর্তমান নেই। আল্লাহ জানেন আমার বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে বসবে, সারাদিন রোজা রেখে 1 পারা 2 পারা 3 পারা 5 পারা তেলাওয়াত করার সাথে সাথে আমার বান্দা ক্লান্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনে মোহাব্বত করেই বান্দাকে ভালোবেসে তারাবি নামাজের মতো একটা ব্যবস্থা চালু করে আল্লাহ বান্দাকে হাজার হাজার খতম তেলাওয়াত শোনা এবং তেলাওয়াত করার মতো ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। যেই হাফেজে কোরআন পুরা রমজানে তেলাওয়াত শোনাবে তারও যেই রকম সওয়াব হবে, পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে যারা তেলাওয়াত শুনবে তারাও সমপরিমাণ সওয়াব লাভ করবে। তবে আপনাদেরকে বলে যায়, হাফেজে কোরআনদের ইজ্জত করার চেষ্টা করবেন। আপনারা নিজেরা ক্লান্ত হন। আজ পর্যন্ত দেখেছেন কোন হাফেজ বলেছে আমি তারাবি পড়াতে পারবো না? বলেছে? কারণ হাফেজে কোরআন জানেন রমজানে যদি আমি সাধারণ মানুষকে, মুসল্লিদেরকে আমি তেলাওয়াত শোনাতে পারি তাহলে আমি তো বিশাল বড় একটা নেকির ভান্ডার হাসিল করতে পারবো। 2 নম্বরে আমি তেলাওয়াত শোনানোর মাধ্যমে আমার কোরআন তেলাওয়াত আল্লাহ পাক আমার সিনার মধ্যে যেই কোরআনটা দিয়েছেন এই কোরআন শরীফটা চার্জ দিতে হয়। কি দিতে হয় বলেন না? কি দিতে হয়? আপনারা মোবাইল চালান, চার্জ না দিলে সারা জীবন চলবে? 1 দিন 2 দিন পর পর মোবাইলে চার্জ দিতে হয়। হাফেজে কোরআনদের জন্য রমজান মাসকে আল্লাহ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। রমজানে হাফেজরা যখন তারাবি নামাজ পড়ায় আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন এই তারাবি নামাজের মাধ্যমে হাফেজ সাহেব তার কোরআন শরীফটা আবার নতুন করে ইয়াদ করতে পারে। এখন অনেকে আবার বলে, হ্যাঁ হুজুররা শুধু তারাবির জন্য তেলাওয়াত করে। তারাবিতে রমজান মাসে দেখা যায় হুজুরদেরকে বেশি বেশি পড়তে, সারা বছর খবর থাকে না। অনেকেই ঠাট্টা মজাক করে বলেন, ও বন্ধু রমজান মাসে যে আমরা বেশি পরিমাণে তেলাওয়াত করে ইয়াদ করি এবং মুসল্লিদেরকে শোনাই, এটাও হাদিস থেকে নেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে জিবরিল আলাইহিস সালামকে যতটুকু নাজিল হতো পুরা রমজানে একবার আল্লাহর নবী জিবরিল আমিনকে শোনাতেন। আবার জিবরাইল আলাইহিস সালাম যিনি এই কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আমিনও আমার আপনার নবীকে পুরা কোরআন শরীফ শোনাতেন। এমনকি সর্বশেষ রমজান, যেই রমজানের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন, আর রমজান মাস পাননি,
10ম হিজরির রমজান। এই রমজানে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে পুরা কোরআন শরীফ 2 বার শুনিয়েছেন, আর জিবরিল আমিনও আল্লাহর নবীকে 2 বার শুনিয়েছেন। তাহলে রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করা এবং অন্যকে শোনানো, এটা কার সুন্নাত? আমাদের নবীর সুন্নাত। কার সুন্নাত? এজন্য এই সুন্নাতকে আমরা ছাড়বো না। হাফেজে কোরআনরা অত্যন্ত কষ্ট করে আপনাদেরকে তেলাওয়াত শোনায়। কতটা কষ্ট করে! আপনি তো মুসল্লি, সারাদিন না খেয়ে রোজা ছিলেন। হাফেজ সাহেব মনে হয় দুপুর বেলা একবার খেয়েছে। কি বলেন? রোজা হওয়া পরের কথা, যদি কেউ খবর পায় হাফেজ সাহেব খাইছে, তো ইমামতি থাকবে? কারণ হুজুরদের দোষ সবসময় আমরা একটু বেশি ধরি কিনা? হাফেজে কোরআন আপনাদের মতো সারাদিন না খাওয়া। পার্থক্য কি? বিকেল বেলায় আপনি ক্লান্ত হয়ে যান, হাফেজে কোরআনের শক্তি বাড়ে। নাকি হাফেজ সাহেবও সারাদিন রোজা রেখে ক্লান্ত হন? বলেন না, ক্লান্ত হন কিনা? আপনি রমজান মাসে ইফতার সামনে নিয়ে বসে আছেন, খালি সময় হতে দেরি, পুরা জগের শরবত শেষ করতে দেরি হবে না। হাফেজে কোরআন শরবতের গ্লাসের দিকে তাকিয়ে থাকে, একবার তাকায় আর 3 বার মনে পড়ে বেশি শরবত যদি খায় তাহলে নামাজের মাঝখানে ছুটি নেওয়া লাগবে। ইজ্জতের ব্যাপার। আপনি পেছন থেকে চলে গেলে কিচ্ছু আসে যায় না। 10-12 যদি আপনি ইস্তেঞ্জার প্রয়োজনে বের হন, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। কিন্তু হাফেজে কোরআন যদি পুরা রমজানে 2 বার 3 বার 4 বার বিশেষ প্রয়োজনে বাইরে যান, সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। এত অল্প বয়স মানুষের বাড়ি খেতে খেতে মনে হয় অবস্থা খারাপ। দেখো এত ঘন ঘন বাথরুমে যায়। বলবেন না? আপনারাই বলবেন। হাফেজে কোরআন শরবতের বোতলের দিকে তাকায়, শরবতের জগের দিকে তাকায়, আর মেপে মেপে শরবত পান করে। 1 গ্লাস পান করলে বেশি অসুবিধা হবে না, কিন্তু আপনি তো ফ্রিজের থেকে ঠান্ডা শরবত পান করছেন। হাফেজে কোরআনের তো মন চায় আপনার মতো রমজানে একেবারে যখন ইফতারের সময় হবে, গরমের কারণে, প্রচন্ড গরমের কারণে ঠান্ডা পানি এবং শরবত পান করতে মন চায় কিনা বলেন? হাফেজে কোরআনের মন চাওয়া সত্ত্বেও প্রত্যেক হাফেজে কোরআন নিজেকে ঠান্ডা পানি এবং শরবত খাওয়া থেকে বিরত রাখে। কারণ আপনি তো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, আর হাফেজে কোরআনের গলায় যদি সমস্যা হয়ে যায়, গলা যদি বসে যায়, কণ্ঠ বসে গেলে আর তেলাওয়াত করতে পারবে না। আপনি বলবেন দেখো কণ্ঠটা বসে গেছে, আর তেলাওয়াত মজা লাগে না। এজন্য হাফেজে কোরআন চাইলেই বেশি পরিমাণে শরবত পান করতে পারে না, আবার চাইলেই হাফেজে কোরআন অতিরিক্ত ঠান্ডা শরবত পানি পান করতে পারে না। আপনি সারাদিন খাওয়া দাওয়া না করার কারণে আপনার পেটের ক্ষুধার চেয়ে মনের ক্ষুধা বেশি, যার কারণে রমজানের বাইরে এক বেলায় যা খান, রমজান মাসে ইফতারির টাইমে নামাজের আগে ওই পরিমাণ খান, নামাজ পড়ে আবার বসে তার চেয়ে বেশি খান, অর্থাৎ 2 বেলার সমান আপনি খান। কিন্তু হাফেজে কোরআনের পেট ভার হয়ে গেলে তেলাওয়াত করতে পারবে না। এই জন্য হাফেজে কোরআন সারাদিন হাজারো কষ্ট করে, আপনি তো তেলাওয়াত কম করেছেন বা করেননি, হাফেজে কোরআন কোরআন শরীফ ইয়াদ করতে গিয়ে তার অনেক কষ্ট হয়েছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করে বেশি পরিমাণে খাবার খায় না, কারণ বেশি পরিমাণে খাবার খেলে তারাবিতে কষ্ট হবে। এত ত্যাগ স্বীকার করে হাফেজে কোরআন আপনাকে তেলাওয়াত শোনাচ্ছে। আমার আল্লাহ 7000 খতমের সওয়াব দেওয়ার জন্য অপেক্ষা করছেন, আর আপনি চিন্তা করছেন আমার কষ্ট হয়ে যায়, আমি ক্লান্ত হয়ে যায়। ও ভাই, আমরা তো দামি হয়েছি কোরআনের জন্য, তাহলে কোরআনের জন্য একটু কষ্ট সহ্য আমরা করতে পারি না কেন? 2 ঘন্টা লাগে, খুব বেশি সময় লাগে না। সূরা তারাবির চেয়ে একটু সময় বেশি লাগে, 40-50 মিনিট, না হয় 1 ঘন্টা সময় বেশি লাগলো। 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টার বেশি কোনো জায়গায় লাগে না। এই সামান্য সময় ব্যয় করার কারণে আপনি 7000 খতমের সওয়াব লাভ করতে পারছেন। আজকে থেকেই নিয়ত করবেন, যেই মসজিদে খতম তারাবি হয় ওই মসজিদে আমি নামাজ পড়ব। যদি আমার মহল্লার মসজিদে খতম তারাবি চালু না হয়, তাহলে আমি আমার মহল্লার মসজিদে সূরা তারাবি পড়ব না, আমি দূরে গিয়ে হলেও খতম তারাবি পড়ব।
যারা মন থেকে নিয়ত করছেন একটু আল্লাহকে হাতটা দেখান, মন থেকে যারা নিয়ত করেছেন। আয় আল্লাহ, মুসাফিরের দোয়া কবুল হয়। তোমার বান্দারা যারা কোরআনের মহব্বতে হাত তুলেছে, আয় আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত এই কোরআন শোনা এবং তেলাওয়াত করার তৌফিক দাও। হাজার হাজার খতমের সওয়াব আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দাও এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদের সুস্থতার সাথে তারাবি পড়ার তৌফিক দাও। সকলে বলি আমিন। পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করে ফেলেন, শয়তান এসে আপনাকে ধাক্কা দিবে। শয়তান কিন্তু আপনাকে ধাক্কা দিবে, কারণ কোরআন সবচেয়ে দামি জিনিস। কোরআন যখন মানুষ তেলাওয়াত করে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। এজন্য শয়তান কখনোই চাইবে না বান্দা কোরআন তেলাওয়াত করে আল্লাহর নৈকট্য হাসিল করুক, এটা শয়তান কখনো চাইবে না। বিভিন্ন ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আপনিও ঘাটটা বাঁকাবেন তো আর সোজা করবেন না। ও শয়তান, তুই যত ধোঁকা দেওয়ার চেষ্টা করিস না কেন, আমি আমার আল্লাহর কোরআন কখনো ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা তো তেলাওয়াত শুনি এবং তেলাওয়াত করি। এই কোরআন অত্যন্ত ভারী। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড শীতের মধ্যেও যখন কোরআন নাজিল হতো, আল্লাহর নবী কোরআনের ওজনের কারণে, ভারের কারণে এত কষ্ট হতো, প্রচন্ড শীতের মধ্যেও নবীজির কপাল থেকে ঘাম বের হতো। বলেন তো, আমাদের তেলাওয়াত শুনতে এত কষ্ট হয়? ফ্যানের ব্যবস্থা আছে, অনেক জায়গায় এসির ব্যবস্থা আছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন আমার কোলের উপরে মাথা রাখা অবস্থায় ওহী নাজিল হতো, এত পরিমাণ ভার হতো, ওজন হতো নবীজির মাথা মুবারক। আমার পা মনে হয় জমিনের মধ্যে গেড়ে যাবে, আমার পা মনে হয় ভেঙে যাবে। আবার যখন ওহী নাজিল হওয়া বন্ধ হতো, তখন আবার হালকা হয়ে যেত। এরকম কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত কষ্ট সহ্য করার পরে এই কোরআন উম্মতের জন্য সহজ হয়ে গেছে। এত সহজ না, আল্লাহ নিজেই বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপরে অত্যন্ত ভারী কালাম নাজিল করেছি। সুবহানাল্লাহ। কত ভারী? ওজন আল্লাহ ভালো জানেন কতটুক ভারী। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন যে আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় ভয়ে ফেটে যাওয়ার মতো অবস্থা। জমিনের উপরে, আসমানের উপরে কেউ গ্রহণ করেনি, শেষ পর্যন্ত মানুষ গ্রহণ করেছে। কোরআন শরীফে আয়াত স্পষ্ট। এই কোরআনকে আমরা ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? মাঝখানে আরেকটা কথা বলে যায়, বর্তমান সময়ে স্কুলের বিভিন্ন রকম ক্লাস টাইমের কারণে বাচ্চারা মক্তবে আসে না, সকালবেলায় কোরআন শরীফ শিখে না, বেশিরভাগ মানুষ অশুদ্ধ তেলাওয়াত করে। অথচ মুসলমান কোরআন, এই কোরআন যদি মুসলমান তেলাওয়াত করতে না জানে, এর চেয়ে দুর্ভাগ্য মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ শিখে মাশাআল্লাহ কত পার্সেন্ট? সারা বাংলাদেশের সব মাদ্রাসা মিলে 5% হবে না। বাকি 90% মুসলমানের মধ্যে 85% এদের উপরে কি কোরআন তেলাওয়াত শেখা জরুরি না? কি বলেন, জরুরি না? এত দামি কোরআন আমরা পেয়েছি, আমরা তেলাওয়াত শিখি না। যে কোনো বয়সে সাহাবায়ে কেরাম 100 বছরের অধিক বয়সেও অনেকে মুসলমান হয়েছেন। ইতিহাস নেই কোন সাহাবী কোরআন তেলাওয়াত শিখেননি, এমন ইতিহাস নেই। বলবেন তারা তো আরব দেশে ছিল। আচ্ছা, আপনারা যারা বাংলা ভাষী সবাই বাংলা পড়তে জানে, যারা শিখেনি তারা কি বাংলা পড়তে জানে? বাংলা বাঙালি হলেই কি বাংলা শেখা যায় নাকি? বাংলা বলা যায়, পড়া যায় নাকি বাংলা শিখতে হয়? আরব দেশে কোরআন নাজিল হয়েছে, তাতে কি হয়েছে? তাদেরও কোরআন শরীফ শিখতে হয়েছে। আর এটা আর একটা ভুল ধারণা, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
অনেক দেশ থেকে মানুষ এসে মুসলমান হয়ে সাহাবী হয়েছেন, তাদের সবার ভাষা আরবি ভাষা ছিল না, তারা আরবি ভাষা শিখেছেন। সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশিরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের জবান এত পরিষ্কার। আল্লাহ পাক পৃথিবীতে মনে হয় কম দেশের মানুষকে এত পরিষ্কার জবান দান করেছেন। বাংলাদেশের ছাত্ররা যখন তেলাওয়াত করে, আরবের শায়েখরা হা করে তাকিয়ে থাকে, এত সুন্দর উচ্চারণ কিভাবে করে। সুবহানাল্লাহ বলবেন না? আরবের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম আমার মোবাইলে অ্যাড করা আছে, অনেকের সাথে আমার যোগাযোগ হয়, তাদের প্রোগ্রামগুলো দেখি, আমি উচ্চারণ শুনে আর মাঝে মধ্যে হাসি। এত আঞ্চলিকতা তাদের মধ্যে বেশি, হরফের উচ্চারণ নেই বললেই চলে। উলামায়ে কেরাম বুঝবেন, ছাত্ররা বুঝবেন। একটা উদাহরণ দিয়ে থাকে, জা আল জামালু ফি ইয়াউমিল জুমআহ, জা আল জামালু ফি ইয়াউমিল জুমআহ। ওরা এটারে সুন্দর করে বলে গা আল গামালু ফি ইয়াউমিল গুমআ, জিমরে গা বলে। এমন কি খবর পরিবেশন করে না চ্যানেলে, খবরের মধ্যেও ওরা জিমকে গাইন বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, কিছু শায়েখ আছেন যাদের ভাষা শুদ্ধ আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এত সুন্দর, এত সহজে, এত চমৎকার তেলাওয়াত করতে জানে, পৃথিবীর কম দেশের মানুষ জানে। এমনকি আরব দেশের চেয়ে আমাদের বাংলাদেশের ছেলেদের তেলাওয়াত এবং তাদের উচ্চারণ অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের সাধারণ মানুষ যারা আছে, তারা অনেক সময় অজুহাত দেখায় বয়স হয়ে গেছে। না, আমি 80 বছর 90 বছর মানুষ বয়সের মানুষকেও তেলাওয়াত শিখিয়েছি, পড়িয়ে দেখেছি, বেশি সময় লাগে না উচ্চারণ শিখতে। কিন্তু শয়তান বলে দেয়, খবরদার, তুমি পান খেয়েছো, তোমার মুখ জড়তা এসে গেছে, আর হবে না। না, এটা ভুল। শয়তানকে ভুল প্রমাণ করে যাদের তেলাওয়াত অশুদ্ধ, এই মাদ্রাসাগুলোর পেছনে, উলামায়ে কেরামের পেছনে দৌড়ে দৌড়ে আপনি আপনার তেলাওয়াত শুদ্ধ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোন মুসলমান তেলাওয়াত না শিখলে তার চেয়ে বড় দুর্ভাগা, হতভাগা আর কেউ হতে পারে না। যে কথা বলছিলাম, শাবান মাস এবং রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটাকে কাজে লাগাতে হবে। রমজান মাস কাজে লাগানোর সবচেয়ে বড় পদ্ধতি হলো 20 রাকাত তারাবিতে এক খতম তেলাওয়াত শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় মনে হয় 8 রাকাতের মহামারী নেই, আছে? অনেকেই বলে 8 রাকাত। দেখেন, তারাবি নামাজ ইতিহাসে 8 রাকাতের কোনো কথা কোরআন হাদিসে নেই। যারা বলে আপনাদেরকে ভুল শিখায়। একদিন আমাকে একজন বলতেছে, মক্কা শরীফে তো 8 রাকাত তারাবি হয়। আমি বললাম, না, এটা ভুল। করোনার কারণে মক্কা শরীফে এবং মদিনা শরীফে তারাবি নামাজ অর্ধেক করে দিয়েছে। এখন প্রচন্ড ভিড়, লক্ষ লক্ষ মানুষ থাকে, এই কারণে তারা আর 20 রাকাতে ফিরে যায়নি। কিন্তু তারাবি নামাজ ওখানেও 10 রাকাত হয়, 8 রাকাত না। যদিও এই কাজটা খুবই নিন্দনীয়, এই কাজটা খুবই নিন্দনীয়। সারা পৃথিবীর উলামায়ে কেরাম মক্কা মদিনা ওয়ালাদেরকে নিন্দা জানাচ্ছেন যে 1400 বছর যাবত যেই মসজিদে তারাবি 20 রাকাত হয়েছে, করোনাকালীন 2 বছর তোমরা 10 রাকাত করেছো, আমরা মেনে নিয়েছি, কিন্তু এরপরেও কেন 10 রাকাতে এখনো বাকি আছে? 20 রাকাত কেন করনি? এর জন্য সারা দুনিয়ার আলেমরা প্রতিবাদ করেছে, ধিক্কার জানিয়েছে, কিন্তু 8 রাকাত না। এখন আমাকে একজন বুঝাচ্ছে, না, আপনার বুঝার ভুল, আমার বুঝার ভুল। আমি বললাম, ভাই, তুমি মক্কা শরীফে কয়বার গেছো? একবারও না। আমি বললাম, আমি 19 রমজান পর্যন্ত, এই গত রমজানের আগের রমজানে 19 রমজান পর্যন্ত মক্কা মদিনায় ছিলাম। 10 তারাবি মদিনাতে পড়েছি, বাকি 9 তারাবি মসজিদে হারামে পড়েছি। আলহামদুলিল্লাহ। আমি কি রাকাত গুনতে ভুলে গেছি? 10 রাকাত তারাবি পড়ার পরে আবার 3 রাকাত বিতির পড়ে, কয় রাকাত? 13 রাকাত। কিন্তু ওরা দাবি করে 8 রাকাত আর সাথে বিতির 1 রাকাত, মোট কত হলো? 9 রাকাত। ওই যে শায়েখ বলেছেন, শায়েখ যেটা বলেন ওটাই কোরআন, শায়েখ যেটা বলেন ওটাই হাদিস। আল্লাহ আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। আপনারা কি ইউটিউব ফলো করবেন না আশপাশের উলামায়ে কেরামকে ফলো করবেন? আমার উস্তাদে মুহতারাম পাশে বসে আছেন, এই এলাকার সাথে অনেক বছর ধরে সম্পৃক্ততা হুজুরের রয়েছে, হুজুরের মাদ্রাসাও আছে। আচ্ছা বলেন তো,
হুজুরের কাছে যদি আপনারা কোনো বিষয় মাসআলার জন্য যান, হুজুর মোহাব্বতের সাথে আপনাদের সমাধান দিবেন কিনা? কিয়ামতের ময়দানে হুজুর বলতে পারবেন যে আমি তোমাদের চিনি না? পারবেন? কিন্তু ইউটিউবে একজনের বক্তব্য শুনে আপনি তার জন্য জীবন দিয়ে দিলেন, ঈমানও দিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে আপনি বলবেন আল্লাহ এই লোকের বয়ান শুনে আমি এই কাজ করেছি। সে আপনার কি জবাব দিবে? আমি চিনিও না, জানিও না, দেখিও নি, নামও শুনিনি। এবার বলেন তো ইউটিউবের হুজুর আপনার জন্য উপকারী না আপনার স্থানীয় উলামায়ে কেরাম আপনার জন্য উপকারী? তাহলে কাদেরকে অনুসরণ করবেন বলেন? কাদেরকে অনুসরণ করবেন? এখন ইউটিউবের কারণে এত বেশি ফিতনা ছড়িয়েছে। গত কয়েকদিন আগে মাহফিলে সফরে যাচ্ছিলাম এক জায়গায়, এক লোক আমাকে বলতেছে আল্লাহর নবীর 13 জন স্ত্রী ছিল। কয়জন? আমি বললাম ভাই আপনার মানে ভুল হচ্ছে, 11 জন। কয়জন? বলতেছে না হুজুর আপনার ভুল হচ্ছে। আমি বললাম ভাই হাদিসে তো এইভাবে পড়লাম, পড়ালামও এইভাবে। বলতেছে না আমরা ওয়াজে শুনছি। ওয়াজে শুনছে নবীদের স্ত্রী কয়জন? 13 জন। ওইটাই সঠিক। আমি বললাম ভাই হাদিসের কোন কিতাবে নবীদের স্ত্রী 13 জন ছিল এটা নেই। 11 জন স্ত্রীর মধ্যে 9 জনকে একসাথে রেখেছেন। 11 জনের মধ্যে 9 জনকে কি করেছেন? একসাথে রেখেছেন। হযরত খাদিজা তো আগে ইন্তেকাল করেছেন, তারপরে বাকি স্ত্রীরা একসাথে 9 জন ছিল। মোট স্ত্রীর সংখ্যা কত যাদের সাথে নবীজি সংসার করেছেন? 11 জন। কতজন? এখন ইউটিউবে শুনে কি বলতেছে? 13 জন। এখন আপনি ইউটিউবে শুনলেন, শোনার পরে কি করবেন? স্থানীয় আপনার ইমাম সাহেব যিনি আছেন, বাবা আলেম যারা আছেন, পাশে পীরবাড়ি মাদ্রাসা, বড় মাদ্রাসা, ও আলেম তৈরির ফ্যাক্টরি, কারখানা, সেখানে চলে যাবেন। হুজুর তো আছেনই মুরব্বী, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, সকলে বলে আমিন। তাহলে আপনি বেঁচে যাবেন। আর যদি চিন্তা করেন ইউটিউবের অনুসরণ করবেন, মহাসমুদ্র, ইউটিউব হলো মহাসমুদ্র, ভালোও আছে খারাপও আছে, আপনি বিভ্রান্ত হবেন। আল্লাহ হেফাজত করুন। তারাবি নামাজ কয় রাকাত? বলেন না কয় রাকাত? বলে উমরের বিদআত। বলেন নাউজুবিল্লাহ। উমর এই বিদআত চালু করেছে। বেয়াদবির একটা সীমা থাকা উচিত না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমর যদি কোনো রাস্তা দিয়ে যায় 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে বাইতে যায় না। ওমর বিদআত কাজ করছেন। হযরত ওমর যদি বিদআত কাজ করে থাকেন ওটা আমাদের জন্য সুন্নাত। قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। আল্লাহর নবী বলেন আমার সুন্নাত আঁকড়ে ধরা এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরা তোমাদের জন্য জরুরি। আমার সুন্নাত যেমন তোমরা আঁকড়ে ধরবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতও সেভাবে আঁকড়ে ধরবে। আউযু আলাইহা বিন নওয়াজির। আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদার সুন্নাত মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। বলেন তো মুখের কোন দাঁত সবচেয়ে শক্তিশালী কামড়াই ধরার দিক থেকে, কামড় দেওয়ার দিক থেকে? মাড়ির দাঁত। আসলে কি সুন্নাতকে কি কামড় দেওয়া যায়? ওরা মনে হয় ওই অনুবাদ করেছে, এজন্য সুন্নাত গুলোকে কামড়িয়ে কামড়িয়ে ওরা শেষ করে ফেলার চেষ্টা করছে। আমরা সুন্নাতকে মাড়ির দাঁত দিয়ে কামড়াবো না, আমরা সুন্নাতকে মাড়ির দাঁত দিয়ে যেভাবে মজবুত করে ধরতে হয় আমলের মাধ্যমে ওইভাবে মজবুত করে ধরবো ইনশাআল্লাহ। রমজান মাসকে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। আর একটা অনুবাদ হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আর এই রোজা যদি তোমরা রাখো
অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। রমজান মাস আমরা পেয়ে গেছি আর মাত্র ৮ দিন। আল্লাহ আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যে আমরা রোজা রাখবো, রোজা রাখার ফজিলত কি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সুন্দরভাবে বলে দিয়েছেন। রোজা কতদিন রাখতে হবে? আইয়ামাম মা'দুদাত, সুনির্দিষ্ট দিন। সেটা কতদিন? শাহরু রমাদান। ১৩৫ নম্বর ১৮৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন শাহরু রমাদান, এই যে পুরা রমজান মাস, এটা কোরআন নাজিলের মাস। এবার হাদিসে নবীজি কি বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহর হাবিব বলেন তার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ওয়ামান সামা ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবা, আর যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা তারাবি নামাজ আদায় করে, সমস্ত মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন কিয়ামে রমাদান মানে হলো তারাবি নামাজ ১ নাম্বার, ২ নাম্বার সংজ্ঞা বলে শেষ রাতে তাহাজ্জুদ। যে ব্যক্তি রমজান মাসে তারাবি নামাজ রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন তার জীবনের পেছনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة ولا يدخل معهم أحد غيرهم। আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে একটা গেট থাকবে, দরজা থাকবে, যেই গেট এবং দরজাটার নাম হবে রাইয়ান। কি নাম? এই সবাই বলেন না কি নাম? রাইয়ান। ইয়াদখুলু মিনহুস সাইমুন, আল্লাহর নবী বলেন এই গেট দিয়ে রোজাদাররা প্রবেশ করতে থাকবে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন। ওয়ালা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম, আর তাদের সাথে রোজাদার ছাড়া যত বড় আমলি হোক ওই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে আছে ইদা দাখালা আখিরুহুম, যখন তাদের সর্বশেষ ব্যক্তি অর্থাৎ সর্বশেষ রোজাদার ওই গেট দিয়ে প্রবেশ করবে, উগলিকাত অথবা উগলিকা, ওই দরজাটা আল্লাহর হুকুমে বন্ধ করে দেওয়া হবে। এবার বলেন তো রাইয়ান নামক জান্নাত দিয়ে কে প্রবেশ করতে চায় একটু বলেন? আমরা সবাই চাই তো। পেটে ব্যথা অনেকের আছে, বিশেষ করে মহিলা মা বোনদের পেটে ব্যথা করে রমজান মাসে রোজা রাখলে। শয়তান পেটের মধ্যে খোঁচা দেয়। বর্তমান বিশেষ করে যারা যুবতী মেয়ে আছে 8, 9, 10 অথবা ইন্টারমিডিয়েট পড়ে অথবা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এই লেভেলের মেয়েরা বর্তমান রোজা অনেক কম রাখে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এটা হলো শয়তানের ধোঁকা। আল্লাহ পাক ছাড় দিয়েছেন কার জন্য? যে রোজা রাখলে মারাত্মক অসুস্থ হয়ে পড়বে অর্থাৎ মৃত্যুর সম্ভাবনা আছে, এমন ব্যক্তির জন্য শুধুমাত্র রোজা সাময়িকভাবে আল্লাহ ছাড় দিয়েছেন, পরবর্তীতে সুস্থ হলে সে আদায় করে দিবে। কিন্তু এমন মানুষ যারা একেবারে বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তাদের জন্য আল্লাহ বিকল্প রাস্তা রেখেছেন। তারা যারা পরবর্তীতে রাখার সামর্থ্য রাখে না, শক্তি রাখে না, আল্লাহ পাক তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা করে রেখেছেন। অনেকে আবার বলে যারা ধনী লোক তারা ফিদিয়া দিলেই হয়ে যাবে। এটা হলো একটা ভুল ধারণা। আল্লাহ পাক সূরাতু আল বাকারা
184 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলেছেন আইয়ামাম মা'দুদাত, রোজার সুনির্দিষ্ট দিন রয়েছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তাদের জন্য পরবর্তীতে ভিন্ন সময়ে কাজা করে দেওয়ার বিধান রয়েছে। আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা পরবর্তীতে রোজা রেখে দেওয়ার সামর্থ্য আছে তারাও ফিদিয়া দিতে পারবে। এটা হলো এক শ্রেণীর মানুষ এই অনুবাদ করে। যদি আমরা ধরে নিই যে এই অনুবাদ ঠিক আছে তাহলে অসুবিধা নেই, কারণ পরের আয়াত 185 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। এখানে অনেক মুফাসসিরিনে কেরাম পরিষ্কারভাবে লিখেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু মানে ওয়ালাল্লাযীনা লা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আসলে কোরআন বোঝার জন্য আরবি গ্রামারের উপরে পাণ্ডিত্য লাভ করা জরুরি। বলবেন যে আল্লাহ এখানে লা বলেননি, তাহলে আমরা লা বলবো কেন? এটা আসলে গ্রামারটিক্যাল আলোচনা উলামায়ে কেরাম বুঝবেন। বাবে ইফআল থেকে যখন আসে তখন অনেক সময় বিপরীত অর্থ হয়, কিন্তু ধরে নিলাম আল্লাহ পাক সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আরো পরিষ্কার করে দিয়েছেন যাদের পরবর্তীতে রোজা রাখার সামর্থ্য রয়েছে তাদের জন্য ফিদিয়া নয়। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাসে রোজা পেয়ে যাবে তারা অবশ্যই রমজান মাস পেলেই রোজা রাখতে হবে। ওমান কানা মিনকুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এখানে আর ফিদিয়ার কথা আল্লাহ বলেননি। যারা পরবর্তীতে রোজা কাজা করার সামর্থ্য রাখে আল্লাহ পাক তাদের জন্য পরিষ্কার বলছেন তারা অন্য সময় রোজাগুলো কাজা করে দিবে। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, সহজতা চান, সবকিছু সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমার ভাইয়েরা, রমজান মাসে রোজা রাখলে কে খুশি হন? আর যদি রমজান মাসে রোজা না রাখা হয় কে খুশি হয়? কে খুশি হয়? শয়তান খুশি হয়। অনেক ভ্যান চালক আছে যাদেরকে আমি দেখেছি পা দিয়ে ভ্যান চালায়, পা দিয়ে রিক্সা চালায়, অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও রোজা ছাড়ে না। কারণ রোজা ইসলামের 5টা মূল স্তম্ভের একটা। আল্লাহ পাক যেটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কাজ আল্লাহ বান্দার উপরে দিয়েছেন তার মধ্যে 2-1টা কাজ আছে যেটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, এজন্য এই কাজটার মর্যাদাও আল্লাহর কাছে ভিন্ন। যেমন আল্লাহ নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, বলেন কালিমা পড়ার কোনো প্রয়োজন আছে? নাই। কিন্তু 5টা স্তম্ভের একটা হলো রোজা। রোজার মূল হলো না খেয়ে থাকা। আল্লাহ কি খান? তাহলে রমজান মাসে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত না খেয়ে থাকার সাথে কিছুটা সাদৃশ্য হয়। এজন্য আল্লাহ তাআলা তার বান্দার জন্য, বান্দির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আমি আল্লাহ নিজ হাতে রোজার প্রতিদান দিব। নামাজ আদায় করলে কি নেকি, যাকাত আদায় করলে কি নেকি, দান সদকা করলে কি নেকি, জিহাদের ময়দানে গেলে কি নেকি, সবগুলো নেকি আলাদা আলাদা বর্ণনা করা আছে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইল্লাস সাওম, পুরা হাদিসটা হলো কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফ ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা বনি আদমের সমস্ত আমল
10 গুণ থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইল্লা সাওম, রোজা ছাড়া, ফাইন্নাহু লি, এই রোজা হলো আমি আল্লাহর জন্য রাখা হয়। ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান দিয়ে থাকি। আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান দিব। আল্লাহর হাবিব বলেন এই প্রতিদানটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে প্রতিদান দিবেন। তার একটা প্রতিদান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে নিজেই আল্লাহ বান্দাকে জান্নাত দান করবেন। আল্লাহর হাতে জান্নাত পেতে আমরা চাই কিনা? মহিলা মা বোনদের জন্য একই বিধান, শুধুমাত্র তাদের যে নির্দিষ্ট সময় আছে অসুস্থতার সময়, এই সময়টা আল্লাহ পাক তাদের জন্য ছাড় দিয়েছেন। পরবর্তীতে এই রোজাগুলো মহিলাদের কাজা করতে হবে। মহিলা মা বোনদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। মহিলা মা বোনদের জন্য পুরুষদের মধ্যে একই রকম বিধান, পুরুষের মতো বিধান হলেও অনেক আমল মহিলাদের জন্য কম। পুরুষরা বাইরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারের কাজ আল্লাহ পুরুষদেরকে দান করেছেন। এটা সাধারণত আল্লাহ মহিলাদের উপরে দেননি। এজন্য মহিলাদের জন্য ইবাদত বন্দেগী করা অনেকটা সহজ। ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাসবিহ আদায় করবে, আল্লাহ জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে ঘরের মধ্যে থেকে আমল করলে যেই সওয়াব আল্লাহ দিবেন, পুরুষদেরকেও মসজিদে যাওয়ার পরেও সমান সওয়াব দান করবেন। এমনকি উলামায়ে কেরাম লিখেছেন, মসজিদে হারামে জামাতের সাথে যদি কোনো পুরুষ নামাজ আদায় করে, বাইরে নামাজ আদায় করার চেয়ে 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ পুরুষকে দান করবেন। আর মহিলা যদি মক্কায় যে পুরাপুরি মসজিদে হারামের জামাতে শরীক না হয়ে হোটেলে পর্দার সাথে নামাজ আদায় করে, হোটেলে নামাজ আদায় করলেও আল্লাহ তাআলা নারীকে 1 লক্ষ গুণ সওয়াব দান করবেন। কারণ জামাতের বিধান পুরুষের জন্য। কার জন্য? জামাতের বিধান পুরুষের জন্য। নারীরা জামাতে নামাজ না আদায় করলেও একই সমান সওয়াব লাভ করবে। পুরুষরা তারাবি নামাজ রমজান মাসে মসজিদে আদায় করলে যেই সওয়াব লাভ করবে, নারীরা ঘরের মধ্যে একাকী আদায় করলেও একই সমান সওয়াব লাভ করবে। আল্লাহ পাক কাউকে বঞ্চিত করেন না। কারণ যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না, বসে বসে নামাজ পড়তে সক্ষম, শারীরিক জটিলতার কারণে, অসুস্থতার কারণে, বলেন তো এই লোক দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব একজন মানুষ পাবে, যে বসে বসে নামাজ আদায় করছে ওজরের কারণে, একই পরিমাণ সওয়াব পাবে কিনা? পাবে কিনা? কিন্তু যারা চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়নের চেয়ারম্যান না, কিছু মসজিদে দেখবেন চেয়ার সামনের কাতারে অনেকগুলা টানা মতো। বিশেষ প্রয়োজনে যদি কারো চেয়ার ব্যবহার করতে হয়, সে পার্সোনালি একজন আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে নিবে। কিন্তু বেশিরভাগ চেয়ারম্যানরা কি করেন? এসেই বাস নিয়ত করেন, কি সুন্দর কাতারের সামনে চেয়ার তো সমান সমান, পেছনে আরেকজন সিজদা দেবে না। আবার অনেক বেউকুব লোক আছে যারা চেয়ার পেছনে দিয়ে দেয়। তাহলে পেছনের লোকটা সিজদা দিবে কোথায়? কেউ যদি বিনা ওজরে বসে বসে নামাজ আদায় করে, ফরজ নামাজ হবে না, বাতিল। কিন্তু নফল নামাজ যদি বিনা ওজরেও আদায় করে, অর্ধেক সওয়াব। বসে আদায় করলে কতটুকু সওয়াব? আর ওজরের কারণে, বাস্তবসম্মত ওজরের কারণে যদি কেউ বসে বসে নামাজ আদায় করে, সে দাঁড়িয়ে নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব লাভ করবে। কেন? এটা তার ক্ষমতার বাইরে। মহিলা মা বোনদেরকে আল্লাহ যেটা দান করেছেন, সেটা মহিলাদের জন্য প্রযোজ্য। পুরুষের সমান আমল না করলেও মহিলা কোনো জায়গায় বঞ্চিত হবে না। দেখেন, একটা উদাহরণ দিই। কেউ যদি স্বামীর খেদমত করে, একটু বাতাস দিয়ে দেয়, অথবা একটু খাবার আগিয়ে দেয়, জুতাটা ঠিক করে দেয়, কোন রকম খেদমত করে, প্রত্যেকটা খেদমতের বিনিময়ে আল্লাহ 7.5 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করবেন। কিন্তু কোন কিতাবে পাবেন স্ত্রীর খেদমত করলে আধা ভরি রূপা দান করার সওয়াব হবে? হ্যাঁ হবে, একজন মানুষের খেদমত করলে তো সওয়াব হয়, ভালো কাজ। কিন্তু পরিমাণ 1 ভরি আধা ভরি রূপার সমান হবে
শুনেছেন কোনোদিন ওয়াজে, কোনো কিতাবে পেয়েছেন? পুরুষকে আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছেন আর মহিলাকে আল্লাহ অধিকার বেশি দিয়েছেন। স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেও আল্লাহ পাক 7.5 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দিবেন। আপনি যতই হাসেন এমনি সওয়াব হবে, কিন্তু আলাদা দান করার স্পেশাল সওয়াব পাবেন না। বরং আপনার জন্য হাসা জরুরি। আপনি স্ত্রীকে সুন্দরভাবে তার দিকে তাকিয়ে আপনি তাকে খুশি রাখা, এটা আপনার উপর জরুরি। এমনি সওয়াব হলে হতে পারে, কিন্তু স্ত্রীর প্রত্যেকটা হাসির বিনিময়ে আল্লাহ তার জন্য নেকির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা না বুঝে অনেক রকম ভুল কাজ করে, বাইরে বাইরে দূরে দূরে চলে যায় জামাতে নামাজ পড়ে। অথচ একজন মহিলার জন্য তার ঘর ছেড়ে দূরের মহল্লায় যে নামাজ আদায় করা, এটা নিরাপত্তার ঝুঁকি কিনা? মহিলাদের ইজ্জতের দাম অনেক বেশি আল্লাহর কাছে। মহিলাদের ইজ্জতের দাম অনেক বেশি। পর্দা পুরুষের জন্য আল্লাহ দেননি, বলেছেন চোখের হেফাজত করো, কারণ পুরুষ কম দামি। পুরুষ কি রাগ করেন না, পুরুষের দাম আল্লাহর কাছে কম। এজন্য পুরুষকে আল্লাহ পর্দার বিধান দেননি, বলেছেন চোখ সোজা রাখো, নাহলে কিন্তু অবস্থা খারাপ। আর মহিলাদেরকে আল্লাহ বলেছেন তোমরা তো দামি, তোমরা নিজেদেরকে ঢেকে রেখো। সুবহানাল্লাহ, আল্লাহর বিধান কত চমৎকার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে উম্মতকে সব ধরনের কথা জানিয়ে দিয়ে গেছেন, যাতে করে উম্মত বিভ্রান্ত না হয়। রমজান মাসের কোনো একটা সওয়াবের কথা, কোনো একটা আমলের কথা নবীজি গোপন করেননি। কারণ আমার আপনার নবী এত ভালোবাসতেন উম্মতকে, এত ভালোবাসতেন। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কোনো অসুবিধা আছে? আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। কয়টা রহমত? বলেন না, কয়টা রহমত নাজিল করবেন? একটা হাদিস মনে পড়ে গেল। এই হাদিসটা নবীজি যেখানে বলেছিলেন, যেই জায়গাতে বলেছিলেন, ওই জায়গার ইতিহাসটা যদি আপনারা জানতে পারেন আপনাদের জন্য ভালো হবে। সারা জীবন মনে রাখবেন দুরূদ শরীফের আমল কিভাবে করতে হয়, ভুলবেন না। আজকে থেকে নিজের উপরে ওয়াজিব বানিয়ে নেবেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে একটু পেছনের দিকে একটা মসজিদ আছে বর্তমান, ওই মসজিদের নাম হলো মসজিদে আবু যার গিফারি। কি নাম? কিন্তু এই মসজিদের ঐতিহাসিক নাম হলো মসজিদুস সিজদা। এই জায়গাতে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি আসলেন। আসার পরে এত লম্বা সিজদা দিলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীজি ইন্তেকাল করলো কিনা। সাহাবায়ে কেরাম পেরেশান। নবীজি নিজের অভ্যাস ছিল লম্বা লম্বা সিজদা দেওয়া, কিন্তু ওই দিন যত লম্বা সিজদা দিয়েছেন এটা শুধুমাত্র ঘরের মহিলারা জানতেন, আম্মাজানরা জানতেন। বাইরে আল্লাহর নবী এত লম্বা সিজদা দিতেন না। কারণ হাদিস শরীফে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যখন লম্বা সিজদা দিতেন আমি ভয় পেতাম। হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুবিদা, আমার মনে হতো নবীজি মনে হয় ইন্তেকাল করছেন। আমি নবীজির পার মধ্যে একটু নাড়া দিতাম, আঙ্গুল ধরে নাড়া দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক নাড়া দিতেন, তখন আমি বুঝতাম আমার স্বামী দুনিয়া থেকে আমাকে ছেড়ে যাননি। কিন্তু সাহাবায়ে কেরামের তো এই সাহস নেই, কিভাবে নবীজির পা মুবারকে তারা নাড়া দিবেন, এই সাহস তো আর সাহাবায়ে কেরামের নেই। ঘরের স্ত্রীদের যত সাহস থাকে, বাইরের মানুষের যত ক্লোজ হোক সেই সাহস থাকে? আল্লাহর নবী লম্বা সিজদা দেওয়ার পরে মাথাটা উঠালেন। মাথা মুবারক উঠানোর পরে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে নবীজি হেসে দিলেন। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাহাবায়ে কেরামের দিকে তাকালেন। সাহাবায়ে কেরামের কৌতূহল আরো বেড়ে গেল। সবাই মিলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধারণা করেছিলাম আপনি মনে হয় আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। আবার আপনি সিজদা থেকে লম্বা সময় পরে মাথা উঠালেন, উঠিয়ে আমাদের দিকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকালেন, ঘটনা কি? আল্লাহর নবী বলেন, দেখো এই জায়গাতে সিজদারত অবস্থায়
জিবরিল আমিন আমার কাছে এসেছে, ওহী নিয়ে এসে আমাকে এমন এক সুসংবাদ আমার উম্মতের জন্য দান করেছে, আমার মন চাচ্ছিল না আমি আল্লাহর দরবার থেকে মাথাটা উঠাই। আরে সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে কেন? আপনারা শুনতে চান না? সেটা কি বলেন, চান কিনা? আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমার আপনার নবীকে ওই সিজদার মধ্যে যে সুসংবাদ দিয়েছেন, এমন সুসংবাদ শুনে আল্লাহর নবী লম্বা সিজদায় পড়েছিলেন। কেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন, আল্লাহ আমার উম্মতকে এত অল্প আমলের এত লম্বা এত বড় বিনিময় তুমি দিতে পারো। এজন্য শুকরিয়া আদায় করে নবীজি সিজদায় পড়ে থাকলেন লম্বা সময়। এবার আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সেই সুসংবাদটা হলো, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা বিশেষ রহমত নাজিল করবে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এত কৃপণতা করি কেন? এই সবাই যতবার শুনবো নামাজ ছাড়া, নামাজের বাইরে যতবার শুনবো, নামাজ আর খুতবা ছাড়া যত জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, প্রত্যেকবার দুরূদ শরীফ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? কার উপরে দুরূদ পড়বো? কেমন নবী? মরা নবী না কবরের হায়াতে জিন্দা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মুসনাদে আহমদ লম্বা বিশাল হাদিসের কিতাব, প্রায় 50,000-এর মতো হাদিস এই কিতাবের মধ্যে রয়েছে। এই বিশাল হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ফি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিহা। তোমরা জুমার দিন এবং জুমার আগের রাতে আমার উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়ো। ফা ইন্নাহা মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের এই দুরূদ আমার কাছে হাদিয়া পাঠানো হয়। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন দুরূদ শরীফ পড়া হয়, একদল রহমতের ফেরেশতা সারা দুনিয়া ব্যাপী এই দুরূদ শরীফগুলো কালেকশন করে মুহূর্তের মধ্যেই রওজায়ে আতহারে পৌঁছে দেয়। আর প্রত্যেকটা দুরূদ ও সালামের জবাব আমার আপনার নবী রওজা মুবারক থেকে দিয়ে দেন। ও বন্ধুরা, এত বড় ফজিলতের কাজ, যে আমলটা ছোট্ট আমল হওয়া সত্ত্বেও একবার মাত্র দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ 10 বার রহমত নাজিল করেন। এবার বলেন, কার কার রহমতের দরকার নেই? আল্লাহর রহমতের দরকার কার কার নেই? সবার আছে। তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়বো কিনা? কিভাবে পড়বো? দুরূদ শরীফ পড়ার জন্য অবধারিত নিজের জন্য নিয়ম করে নিব, প্রতিদিন কমপক্ষে 200 বার, না পারলে কমপক্ষে 100 বার। আর জুমার দিনে কমপক্ষে 1000 বার পড়ার চেষ্টা করব। প্রথমবার দুরুদে ইব্রাহিম পড়ব, এরপরে ছোট ছোট দুরুদ পড়তে থাকবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। অথবা পড়ব জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এইভাবে আমরা বিভিন্ন দুরূদ শরীফ পড়তে থাকব। সময় যদি কম থাকে কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটুকু যদি পড়ি তাহলে ছোট দুরূদ আদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। অথবা প্রথমবার দুরূদে ইব্রাহিম পাঠ করে পরের বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়তে থাকবো প্রতিদিন কমপক্ষে 100 বা 200 বার। আর জুমার দিন বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে পরের দিন মাগরিব পর্যন্ত কমপক্ষে 1000 বার পড়ার চেষ্টা করব। যতবার আমি আপনি এই দুরূদের হাদিয়া রওজা মুবারকে পৌঁছানোর নিয়তে পড়ব, ততবার 10 গুণ করে আমার আল্লাহ রহমত নাজিল করতে থাকবেন। আর সবচেয়ে বড় পাওনা হলো প্রত্যেকবার আমার আপনার নামটা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর রওজায় আথারে আমার আপনার নামটা বারবার উচ্চারিত হবে, আমার আপনার নামটা বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের অমুকের ছেলে অমুক আপনার উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে। এবার আপনি যদি একবার সারা দিনে পড়েন, আপনার নামটা নবীজির রওজায় একবার উচ্চারিত হবে। আপনি যদি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন, 100 বার আপনার নামটা উচ্চারিত হবে। আপনি যদি 1000 বার পড়তে পারেন, 1000 বার রওজা মুবারকে আপনার নামটা উচ্চারিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, যেই জায়গাতে আপনার নাম যত বেশি বার উচ্চারণ হবে, সেই জায়গায় আপনার সাথে সম্পর্ক বাড়বে না কমবে? হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার দরকার হবে না? আল্লাহর নবী দেখেই দূর থেকে চিনে ফেলবেন, এটা তো আমার সেই উম্মত যার কাছ থেকে সবচেয়ে বেশি বেশি দুরূদ শরীফের হাদিয়া পেতাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের উপরে কয়েকটা কাজ আমরা নির্ধারণ করব। 1 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আমরা না জানি, অবশ্যই অবশ্যই কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখে নিব। 2 নম্বরে রমজান মাসে সারা জীবন নিয়ত করব খতম তারাবি অবশ্যই পড়ব, এবং যেখানে বেশি সময় নিয়ে পড়া হয়, তেলাওয়াত করা হয়, যেখানে ধীরে সুস্থে পড়া হয়, সেখানে আমরা গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করব। 3 নাম্বার, নিজের জীবনের জন্য দুরূদ শরীফ প্রতিদিন 100 বার, কমপক্ষে 100 বার, 200 হলে আরো ভালো। আর শুক্রবার, জুমার দিন, বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। হতে পারে এই দুরূদ শরীফের আমলের বরকতে আল্লাহ পাক স্বপ্নে যোগে রাসূলের সাথে সাক্ষাৎ করিয়ে দিবে। আল্লাহ আমাদের এই মজলিসে যত মানুষ আছে, জীবনে একবার হলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক স্বপ্নে যোগে দেখার তৌফিক দান করুন। আমার মা বোনেরা যারা ঘরের মধ্যে বসে বা পর্দার আড়ালে বসে বয়ান শুনছেন, আল্লাহ আমার মা বোনদের সবাইকে জীবনে একবার হলেও নবীজির চেহারা মুবারক স্বপ্নে যোগে দেখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বারবার দেখার তৌফিক দান করুন। আল্লাহর নবীর চেহারা যদি দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমাকে দেখলো, স্বপ্নে যোগে দেখলো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে যোগে দেখলো, সে অবশ্যই আমাকে সঠিকভাবে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। অনেক নবীর আকৃতি শয়তান ধারণ করে উম্মতকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, শয়তান কখনো আমার আপনার নবীর আকৃতি ধারণ করে উম্মতকে ধোঁকা দিতে পারবে না। সেই নবীর উম্মত আমরা। ও বন্ধুরে, আমরা অনেক দামি, কিন্তু আজকে আমরা এত নিজেদের দাম কমিয়েছি মিথ্যার মাধ্যমে, গালিগালাজের মাধ্যমে, জবান ফাহেসা কাজে ফাহেসা কথায় ব্যবহার করতে করতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আজকে মুসলমানের জবান দেখে বিধর্মীরা লজ্জা পায়। ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটতে গেলে বড় কষ্ট হয়। যেখান দিয়ে যায়, যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে মুসলমান একে অপরকে গালিগালাজ করছে, মা বাবা তুলে গালি দেয়, গালিটা শুরুই করে মাকে দিয়ে। আমার বড় কষ্ট লাগে বন্ধু, তুমি তো একটা মায়ের সন্তান, একজন মায়ের সন্তান হয়ে কি করে তুমি আরেকজন মাকে গালি দিতে পারো? অমুককে এই করি নাউজুবিল্লাহ, অমুকের মাকে এইভাবে বিভিন্ন ভাষা আছে। আল্লাহ হেফাজত করুন। قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق, মুসলমানকে গালি দেওয়া এটা হলো কবিরা গুনাহ। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। আজকে মুসলমান সচরাচর এই পবিত্র জবান যেটা আল্লাহ দিয়েছেন আল্লাহর জিকিরের জন্য, যেই জবান আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য, যেই জবান আল্লাহ দিয়েছেন
নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার জন্য সেই জবানকে আমরা অপবিত্র করছি, নাপাক করছি মিথ্যা কথা বলার মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে। ও বন্ধু, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন মুসলমান তার জবানের মূল্য কত। মুসলমানের জবান যদি ঠিক থাকে তাহলে এর মূল্য সারা দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি হয়ে যায়। তাবলিগ জামাতের বর্তমান পদ্ধতির প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির বড় ভাই, নাম হলো মাওলানা ইয়াহইয়া। কি নাম? মাওলানা ইয়াহইয়া, যিনি শাইখুল হাদিস, এই যে ফাজাইলে আমালের লেখক আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির বাবা। একটা মসজিদের ইমাম ছিলেন, বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার কাছে একটা মামলার কারণে সমন আসলো, কোর্ট থেকে একটা অর্ডার আসলো। একটা জমিতে, মসজিদের পাশে, মন্দিরের জমি না, মুসলমানের মসজিদের জমি, এটা নিয়ে গন্ডগোল হলো। পাশে মন্দির, আর এক পাশে মসজিদ। মুসলমানদের দাবি হলো এটা হলো মসজিদের জায়গা, আর হিন্দুদের দাবি হলো এটা মন্দিরের জায়গা। বুঝতে পেরেছেন তো? এবার আদালত থেকে পাশের মসজিদের ইমাম মাওলানা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহিকে চিঠি লেখা হলো, সমন জারি করা হলো। হুজুর আপনি একটু আসবেন, আপনি যা বলবেন আপনার সাক্ষী অনুযায়ী ইংরেজ আদালতের জজ তিনি ফয়সালা করবেন। মাওলানা ইয়াহইয়া জবাবে লিখলেন, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ, এত বিশাল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমার নেই। আমার জায়গা থেকে একটা কাজ করব, সেটা হলো জীবনে কোনোদিন আমার চেহারা কোনো ইংরেজের সামনে দেখাবো না। এই চিঠির জবাব যখন তিনি অপর পিঠে লিখে পাঠালেন, এবার আদালতের জজ জ্ঞানী লোক, তিনি আবার চিঠির জবাব লিখলেন, হুজুর আপনার ওয়াদা, আপনার কসম আপনি ঠিক রাখবেন, কোনো অসুবিধা নেই। আপনি আমার আদালতে এসে আমার দিকে পিঠ দিয়ে দরজার দিকে মুখ দিয়ে বসবেন এবং সাক্ষী দিবেন, সঠিক যেটা সেই সাক্ষীটা আপনি দিবেন। হুজুর সে অনুযায়ী আদালতের দিকে পিঠ দিয়ে দরজার দিকে মুখ দিয়ে বসে গেলেন। জজ সাহেব আগে জানিয়েছেন এটা আদালত অবমাননা হয়, কিন্তু আমি আদালত অবমাননা হিসেবে এটাকে ধরবো না, আপনি আপনার ওয়াদা ঠিক রাখেন। মুসলমানরা তো খুশি, মাওলানা ইয়াহইয়ার মতো লোক যখন বলে দিবে মসজিদের পাশের জমিটা মসজিদের, জজ তো রায় দিয়ে দিবে মুসলমানের পক্ষে। এদিকে হিন্দুরা বড় ভয় পাচ্ছে, মাওলানা সাহেব যদি এসে বলে দেন কি না কি হয়ে যায়, আমাদের জমিটা হাতছাড়া হয়ে যায় কিনা। এবার মাওলানা ইয়াহইয়া তিনি আদালতে এসে পেছনের দিকে পিঠ দিয়ে, অর্থাৎ জজের দিকে পিঠ দিয়ে দরজার দিকে মুখ দিয়ে বসে আদালতের জজ জিজ্ঞেস করলেন, আপনার যা জানা আছে আপনি বলুন। তিনি বললেন, এই জমির মালিক মন্দির না মসজিদ এটা আমার জানা নেই, তবে এটা আমি নিশ্চিতভাবে জানি এই জমির মালিক মসজিদ নয়। এই জমির মালিক কে নয়? মসজিদ নয়, এটা আমি জানি। এখন মন্দিরের কিনা এটা আমি বলতে পারবো না, কারণ উনি কি মন্দিরের লোক? বলেন, হুজুর তো মসজিদের লোক। হুজুর বলে দিলেন মসজিদের মালিকানা নেই, এটা আমি জানি, বাকি মন্দিরের কিনা এটা আমি বলতে পারবো না। আদালত থেকে রায় দেওয়া হলো। মাওলানা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য অনুযায়ী জজ সাহেব ফয়সালা দিলেন, এই জমিটা মন্দিরের, এটার মালিক হিন্দুরা। মুসলমানদের মনটা বেজার, চেহারাটা মলিন, সবার রাগ হয়ে গেল, হুজুর এটা কি কাজ করলো। কিন্তু রাগ হলেও তো বড় হুজুর কিছু বলার নেই, হুজুর বাসায় চলে গেছেন। মুসলমানরাও রাগ করে যার যার মতো বাসায় চলে গেছে। রাত্রিবেলা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় কারা যেন হুজুরের ঘরের মধ্যে খটখট করছে, দরজার মধ্যে আওয়াজ করছে। হুজুর তো তাহাজ্জুদের সময় নিয়মিত উঠে যান। হুজুর বাইরে এসে দেখলেন দরজার বাইরে সেই হিন্দুরা, যেই হিন্দুরা সবাই আদালতে মুসলমানদের সঙ্গে মামলায় লড়েছিল এবং তারা বিজয় লাভ করেছে এবং এই জমির মালিক তারা হয়ে গেছে। তারা সবাই এসে বলতেছে, হুজুর আমরা এসেছি কারণ সারা রাত আমরা ঘুমাতে পারিনি, ওই জমিটা আমাদেরকে ডেকে ডেকে বলছে
যেই ধর্মের একজন গোলাম, একজন খাদেম এমন সত্যবাদী হতে পারে, সেই ধর্মের নবী না কতটা সত্যবাদী হতে পারে। আরে সুবহানাল্লাহ, এত আস্তে কেন? যেই ধর্মের একজন উম্মত, একজন সাধারণ গোলাম অনুসারী এত বড় সত্যবাদী হতে পারে, জেনে শুনে তিনি তাদের জমি ছেড়ে দিলেন। তিনি যদি বলতেন এই জমিটা মসজিদে, তাহলে জজ সাহেব ঠিকই মসজিদের পক্ষে রায় দিয়ে দিতেন। কিন্তু তিনি জেনে শুনেও সত্য কথা প্রকাশ করে জমি হারিয়েছেন। না জানি এই ধর্মের নবী কত সত্যবাদী। হুজুর সারা রাত বিছানায় পিঠ দিতে পারিনি, জমিটা আমাদেরকে ডেকে ডেকে বলতেছে যাও যাও যাও, ওই হুজুরের কাছে গিয়ে হুজুরের ধর্ম গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। সবাই এসে হুজুরের কাছে কালিমা পড়ল, কালিমা পড়ে মুসলমান হয়ে এবার বলছে হুজুর এই মন্দিরের জমিটা আমরা আপনার নামে দিয়ে দিতে চাই। হুজুর বললেন না, আমি তো আমার নিজের জন্য কোনো কিছু বলিনি, তোমরা মসজিদ এই জায়গাটা কেন আমার নামে দিবে? এটা তো হতে পারে না। এবার তারা প্রস্তাব দিল, ঠিক আছে হুজুর, যেহেতু আমরা সবাই মুসলমান হয়ে গেছি, তাহলে এই জমিটা মসজিদের নামে দিতে তো মনে হয় কোনো অসুবিধা নেই। হুজুর বললেন ঠিক আছে, তাহলে কালকে আবার আদালতে চলো। সেই আদালতে আবার নতুন করে ইজলাস বসানো হলো। ওই আদালতের জজের সামনে সবাই কালিমার সাক্ষী দিয়ে ওই হুজুরের সত্য কথার কারণে, একজন হুজুরের সত্য কথার কারণে, আরে মুসলমানের সত্য কথা, এই জবান অনেক ধারালো, এই জবানের দাম অনেক বেশি। মাওলানা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির এই সত্য কথার কারণে পুরা জাতি মুসলমান হয়েছে, আবার জমিটাও ফেরত পেয়েছে। তবে আদালতের জজ সাহেব একটা কথা বলেছিলেন যখন তিনি রায় দিয়েছিলেন, তিনি বলেছেন মুসলমান হার গয়া লেকিন ইসলাম জিত গয়া। প্রথম দিন রায় দেওয়ার সময় লিখে দিয়েছিলেন মুসলমান সত্য কথা বলার কারণে হেরে গেছে, কিন্তু সত্য কথা বলার কারণে ইসলাম জয়ী হয়ে গেছে। বাস্তবে কিনা? হুজুর যদি ওই কথাটা বলে দিতেন, হয়তো জমি পেত, কিন্তু এতগুলো মানুষের মন পাওয়া যেত। বলেন পাওয়া যেত? ও বন্ধু, মুসলমান সত্য কথা বলবে, নিজের উপরে নিয়ত করবেন, নিজের উপরে আজম বিল জাজম, একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, যে কোনো পরিস্থিতিতে আমি মিথ্যা কথা বলবো না। ফাঁসির কাষ্টে দাঁড়িয়েও আমি সত্য কথা বলে ফাঁসির কাষ্টে ঝুলে নিজের জীবনকে দিতে রাজি আছি। কিন্তু আমার আপনার নবী যেহেতু চির সত্যবাদী ছিলেন, আমি উম্মত হয়ে আমি কখনোই মিথ্যাবাদী হতে পারবো না। বলেন তো আমার আপনার নবী চির সত্যবাদী ছিলেন কিনা? কোনদিন মিথ্যা বলেছেন? কোনদিন বলেছেন? আরে ইমানের প্রশ্ন, সবাই বলেন কোনদিন বলেছেন? আমার আপনার নবী সারা জীবন প্রত্যেকটা কথা সত্য বলেছেন, নির্যাতন সহ্য করেছেন। কুরাইশরা বলেছিল মুহাম্মদ একটু কথা ঘুরিয়ে বলো, আমার আপনার নবী বলেছেন না, আল্লাহ আমাকে যা আদেশ করেছেন প্রত্যেকটা কথা সত্যভাবে আমি বলে যাব, উপস্থাপন করব, এটা আমার দায়িত্ব। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, সব কথাগুলো সত্য বলেছেন। এবার আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে মাদ্রাসা মসজিদে হারামের খুব কাছাকাছি আবু জেহেলের বাড়ি। বর্তমান মসজিদে হারামের বিশাল বড় বাথরুম, টয়লেট। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বিরোধিতাকারী আবু জেহেলের ইজ্জতকে এমন ভাবে নষ্ট করেছেন, তার বাড়িতে হাজী সাহেবরা সবাই বাথরুমে যাওয়ার জন্য যায়, 1 নাম্বার 2 নাম্বার সারার জন্য যায়। তার বাড়ির একটু পেছনে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেখানেই নবীজি বেড়ে উঠেছেন। 4 বছর পর্যন্ত আল্লাহর নবী তায়েফে থেকেছেন।
আমার আপনার নবী যে এলাকায় ছিলেন সে এলাকায় এত বরকত আল্লাহ দান করেছেন। তায়েফের আবহাওয়া সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আবহাওয়া, বলেন সুবহানাল্লাহ। আমার কাছে বাংলাদেশের চেয়ে অনেক বেশি সুন্দর মজার আবহাওয়া মনে হয় তায়েফে, কারণ তায়েফে আমি 2 দিন 1 রাত ছিলাম। এই তায়েফের আবহাওয়া, ওই যে আমার আপনার নবী ছোটবেলায় দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। দুধ পান শেষ করার পরে নবীজিকে মক্কায় এনে হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে আমিনার কাছে দাবি করলেন, এই বাচ্চাটাকে আমি আরো কিছুদিন রাখতে চাই, বলেন সুবহানাল্লাহ। তিনি তো তখনও বুঝতে পারেননি যে ইনি আখিরি জামানার নবী, কিন্তু অনেক বরকত দেখে তিনি এই বরকতি বাচ্চাকে হাতছাড়া করতে চাচ্ছিলেন না। এদিকে মক্কাতে মহামারী দেখা দিয়েছিল, এজন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা দেখলেন এই এলাকায় যেহেতু মহামারী হয়েছে, তাহলে আমার মুহাম্মদকে আমি আরো কিছুদিনের জন্য পাঠিয়ে দেই। তায়েফে নবীজি মোট 4 বছর বয়স পর্যন্ত ছিলেন। এই তায়েফে থাকা অবস্থায় আল্লাহ পাক নবীজির শিশুকালের বরকতে তায়েফবাসীকে এমন বরকত দান করেছেন, পুরা তায়েফের আবহাওয়া সৌদি আরবে প্রচন্ড গরম হওয়া সত্ত্বেও তায়েফের আবহাওয়া খুব বেশি গরম হয় না। তায়েফে মোটামুটি শীতল আবহাওয়া থাকে, আবার অতিরিক্ত শীতও পড়ে না। স্বাভাবিকভাবে গরম যেভাবে পড়ার দরকার তার থেকে তুলনামূলক কম পড়ে। আমি একবার মক্কা শরীফে যে অসুস্থ হয়ে পড়লাম, বাংলাদেশ থেকে অসুস্থ ছিলাম, আরো বেশি ব্যথা বাড়লো, কোমরের ব্যথা। আমার মামা বললেন, তুমি চলে আসো, তায়েফে থাকো, দেখবা তুমি সুস্থ হয়ে যাবে। আমি একদিন ফজরের নামাজ আদায় করে তায়েফে গেলাম। আল্লাহর কসম করে বলি, ওই যে নবীজি ছোটবেলায় বেড়ে উঠেছেন তায়েফে, সেই বরকতটা আমার মনে হয় আল্লাহ পাক সরাসরি আমাকে দান করেছেন। আমি একটা রাত তায়েফে ঘুমিয়েছি, 2 দিন পুরা তায়েফে অবস্থান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নবীজির ছোটবেলায় বসবাসের বরকতে তায়েফবাসীকে এমন বরকত দান করেছেন, ওই 2 দিনে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আল্লাহ সেই তায়েফে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। তায়েফের একটা ঘটনা বলে আমি সামনে শেষ করে দিব। তায়েফের একটা জায়গা আছে, যে জায়গাতে এই মক্কাবাসী নবীজিকে অত্যন্ত বেশি নির্যাতন করেছিল। আমার আপনার নবী যেহেতু তায়েফবাসীর প্রতি মায়া ছিল, নবীজি ছোটবেলায় তায়েফে লালন পালন হয়েছেন, লালিত পালিত হয়েছেন, এজন্য তায়েফবাসীর প্রতি নবীজির অনেক বেশি আগ্রহ ছিল, মায়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হলো হিজরতের আগে। 10ম হিজরির 10 নবুয়তের 10ম বছরে আল্লাহর নবীকে মক্কা মুকাররমা থেকে কাফেররা বের করে দিল, নবীজিকে নিষিদ্ধ ঘোষণা করলো, বলেন নাউজুবিল্লাহ। এবার নবীজি চিন্তা করলেন যে এলাকায় আমার আত্মীয় স্বজন আছে এবং ওই এলাকায় আমি বড় হয়েছি, আমি দুধ পান করেছি, আমার মনে হয় ওই এলাকার মানুষ আমার দাওয়াত কবুল করবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পরে এত বেশি নির্যাতন তায়েফবাসী করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই দাওয়াতের জন্য, এই ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা নবীজিকে ঠাট্টা মজাক করছিল, আর যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়ে, পকেটে খারাপ ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছিল। এত পরিমাণ মারধর তারা করেছিল, এত পরিমাণ পাথর নবীজির গায়ে তারা নিক্ষেপ করেছিল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির সফর সঙ্গী ছিলেন। হযরতে যায়েদ বলেন, আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়তে পড়তে জুতা মুবারক পায়ের সাথে লেগে গিয়েছিল। আল্লাহর নবী তায়েফের একটা জায়গাতে আঙ্গুরের বাগান ছিল, উতবা এবং সাইবার। এই আঙ্গুরের বাগানের মধ্যে অবস্থান নিলেন। নবীজি বেহুশের মতো পড়ে আছে। কিছুক্ষণ পরে হুঁশ হয়, আবার তারা মারধর করে, এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যায়।
এইভাবে আল্লাহর নবীকে মারধর করছিল। এক পর্যায়ে মারধর যখন বন্ধ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা এবং সাইবার আঙ্গুরের বাগানের মধ্যে বসে আছেন। এত মারা তারা মেরেছে, উতবা আর সাইবার অন্তরের মধ্যে মায়া এসে গেছে। হায়রে, মুহাম্মদ তো মারা যাবে, মুহাম্মদ তো মারা যাবে, মুহাম্মদ মারা যাবে। এবার তারা সরাসরি কিছু খাবার পাঠাতে চাইল, কিন্তু যেহেতু নিজের লোক দিয়ে তারা মারিয়েছে, তার নির্যাতন করেছে, এই জন্য তারা সাহস পায়নি নবীজির সামনে আসতে। কারণ নবীজির সামনে আসলে হয়তো মনের কষ্টে তিনি কিছু খাবেন না। এজন্য তাদের একজন মালি ছিল, এই আঙ্গুরের বাগান দেখাশোনা করত, যার নাম ছিল আদ্দাস। ইনি ছিলেন খ্রিস্টান ধর্মের। এনার বাড়ি ছিল ইউনানে, যেটা ফিলিস্তিনের মধ্যে। এই ইউনান এলাকার মানুষ তিনি। এবার আদ্দাসকে বলল, তুমি যাও, কিছু আঙ্গুর নিয়ে যাও। নিজেরা আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর ছিঁড়ে মালিকে দিয়ে পাঠিয়ে দিল, তোমরা এটা নিয়ে মুহাম্মদকে দাও, কারণ মুহাম্মদ আর কিছুক্ষণ যদি না খেয়ে থাকে মারা যাবে। এত পরিমাণ নির্যাতন তাকে করা হয়েছে, আবার সে না খাওয়া। এবার মালি যখন ওই বাগানের দায়িত্বশীল, যখন আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আঙ্গুরের সেই একটা পাত্র নবীজির সামনে রাখলো, রাখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিল। দেওয়ার পরে উতবা এবং সাইবা দূর থেকে দেখছে। আল্লাহর নবী খাওয়ার শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলেন। ওই আদ্দাস মালি বলছেন, আপনি এটা কি বললেন? এটা তো আরবরা বলে না। কারণ আরবরা কোনো কিছু খেতে গেলে তারা বলতো বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত আর উজ্জার নামে আমরা খাবার শুরু করছি। আপনি যেটা বললেন এটা তো নতুন শুনলাম। আল্লাহর নবী বললেন, তোমার বাড়ি কোথায়? জবাবটা পরে দিচ্ছেন। বললেন, তোমার বাড়ি কোথায়? এবার তিনি বললেন, আনা মিন ইউনান, আমি হলাম ইউনান এলাকার। আমার আপনার নবী জবাব দিচ্ছেন, আরে ইউনান তো আমার ভাই ইউনুস ইবনে মাত্তার বাড়ি, এটা তো আমার ভাই যিনি মাছের পেটের মধ্যে ছিলেন, সেই ইউনুস আলাইহিস সালামের বাড়ি। সুবহানাল্লাহ। এবার মালি বলছেন, আপনার ভাই কিভাবে হয় ইউনুস? আল্লাহর নবী বললেন, আনা নবিয়্যুন ওয়া হুয়া নবিয়্যুন, আমিও নবী তিনিও নবী। সুবহানাল্লাহ। এবার ওই আদ্দাস জিজ্ঞেস করছেন, আপনার নাম কি? নবীজি বললেন, আমার নাম মুহাম্মদ। আপনার বাবার নাম, মায়ের নাম, দাদার নাম সব কিছু জিজ্ঞেস করলেন। আর নবীজি একটা একটা করে উত্তর দিলেন এবং সাথে সাথে বললেন, আমি হলাম মক্কার বাসিন্দা, আমি হলাম শেষ নবী, আখিরি জামানার নবী, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দেওয়ার সাথে সাথেই আদ্দাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমাদের নবী ইউনুস সুসংবাদ দিয়ে গেছেন। আমাদের এলাকায় এই আলোচনা সব সময় হতো, আমি শুনতাম। আখিরি জামানার নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি জন্মগ্রহণ করবেন, মক্কাতেই তিনি নবুয়ত লাভ করবেন, কুরাইশ বংশ থেকে আসবেন। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা এবং তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। এগুলো আমাদের এলাকায় অনেক বেশি আলোচনা হয়। তাহলে আপনি সেই নবী, আখেরি জামানার নবী, আমার আর কোনো সন্দেহ নেই। আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী তাকে কালিমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
হযরতে আদ্দাস মুসলমান হয়ে গেলেন। এই দৃশ্য উতবা এবং সাইবা দুজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে হায় রে, যাকে পাঠালাম খাবার দিয়ে মুহাম্মাদের সাহায্য করার জন্য, সেই দেখি মুসলমান হয়ে গেছে। কিন্তু তারা কিছু আর বলেনি। কিছুদিন পরে হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরিপূর্ণ দ্বীন শেখার জন্য চলে আসলেন। যেই জায়গাতে বসে হযরতে আদ্দাস ইসলাম গ্রহণ করেছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত একজন মানুষ ইসলাম গ্রহণ করার কারণে খুশি হয়েছিলেন, ওই জায়গাতে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, যেই মসজিদের নাম হলো মসজিদে আদ্দাস। সুবহানাল্লাহ বলেন না, কষ্ট হয়ে গেছে? এই মসজিদে আদ্দাস ছোট্ট একটা মসজিদ। আমি অনেকবার নামাজ পড়ার সুযোগ পেয়েছি, কয়েকবার আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন। আমি দোয়া করি, আল্লাহ আমার আপনার নবীর স্মৃতি বিজড়িত এই মসজিদে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার আপনার নবীর স্মৃতি বিজড়িত জায়গা তায়েফ, আমার আপনার নবীর স্মৃতি বিজড়িত জায়গা হলো মক্কা মুকাররমা, আমার আপনার নবীর স্মৃতি বিজড়িত জায়গা হলো মদিনা মুনাওয়ারা। এটা হলো মুসলমানদের প্রাণের জায়গা। আমি অন্তর থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে মক্কা মদিনা এবং নবীজির স্মৃতি বিজড়িত সব জায়গা দেখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।